প্রিয় দর্শক মণ্ডলী, আমাদের এখানে কোম্পানি থেকে লোক আসছে, তাদের কিছু কথাবার্তা শোনা বলার জন্য। অবশ্যই আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনে, ঠিক আছে? আছি ভাই, ভালোই আছে, ভালোই আছে। বসেন আবার থেকে তো বসছি এটা তো ফাঁকা চেয়ার আছে ওই তো ওখানে চেয়ার আছে থাকতে হবে ফাঁকা বসেন। আপনারা যে এলাকাতে উপস্থিত হয়েছে জানাই আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আজকে আপনাদের এগ্রো এবং কিষাণ আপনাদের সাথে কথা বলবো। আমাদের কিছু প্রোডাক্ট আছে, প্রোডাক্ট নিয়ে কথা বলবো। তো আমাদের কথা শুরু করার আগে কোরআন থেকে দেওয়ার জন্য আমি মাসুদ রানাকে একটু কাক দিক ছেলে দাও। বসুন বেটা বসুন। না না থাকবো ওটা আমি কি হচ্ছে আমরা মূলত এবং ফিশারি আমাদের সাথে কথা বলবো। কতটা কথা বলবো আমি মোহাম্মদ হাসিনঘাট, অনেক হয়তো বা চিনেন হাসিনঘাট কোমানিতলা যে নতুন হাট লেগেছে যে হাটের পাশে আমার বাসা। আমি এই কোম্পানির সাথে জড়িত আছি বিগত 2 বছর থেকে। আমি নিজেও একজন কিন্তু আপনাদের মতো চাষ। আপনারা যে পান বরজ নিয়ে চাষাবাদ করেন, গবেষণা করেন, আপনারা এক একটা আপনাদের মতো কিন্তু আমি এই পান গবেষণা, পান চাষ এবং অন্যান্য বিষয় নিয়ে আমি গবেষণা করি। আমি কিন্তু কৃষি পরিবারের একটা কৃষক পরিবার। আমি নিজে উপকৃত হয়েছি। উপকৃত হওয়ার পরে মোশারফ ভাইয়ের সাথে আমার অনেক দিনের সম্পর্ক। মোশারফ ভাই ভাই আমি একটি কোম্পানিতে কাজ করতেছি। এই কোম্পানির এই প্রোডাক্টগুলো আছে, এই প্রোডাক্টগুলো খুব করতেছে, বিশেষ করে আমাদের পান বরজে এবং আদার্স যে সবজি আপনি ব্যবহার করবেন, নিশ্চয়ই ব্যবহার করে দেখবেন, যেহেতু আপনার অনেক বড় আছে। আপনি নিজে ব্যবহার করবেন যেহেতু আমি পরিচিত, এবং আমাকে একটু আপনার একটু সুযোগ করে দিবেন। আমার বস এসেছে, আমি আপনাদের সাথে কথা বলবো। আমার বস আপনাদের মানে বাংলাদেশের কী কী সমস্যা, এই সমস্যাগুলো আমরা সবাই জানি, তাই না? আমরা মূলত এখানে পান বরজের কথা বলবো এবং 2-1 যদি মৎস্য চাষে থাকেন মৎস্য চাষের বিষয়েও কথা বলবো। যদি এলাকাটা কি আমাদের গড় একটা ফসল আমাদেরকে দিয়েছে, যেটা আমরা নিজেরা, তাই না? টাকার দরকার হলো, ভেঙে নিয়ে হাতে চলে গেলাম, টাকা দিলাম, টাকা নাই, এইরকম জব দেয়। কিন্তু এই ফসলটা আল্লাহ আমাদেরকে দান করেছে, জব দেয় কখনোই বলেন না যে না আমি টাকা করে দিতে পারি। আজকে আপনার টাকার দরকার, আপনি ফসলকে কিভাবে সুস্থ সবল রাখবো সেটাও তো আমাদের দেখতে হবে। যেমন আমরা এখন বড় করতেছি বিভিন্ন জায়গায়, 2 বছর পর ওই জায়গা থেকে বড় আমাদের অন্য জায়গায় নিয়ে যেতে। এটা কি কারণে হচ্ছে? আমাদের অপরিকল্পিত এবং অপর্যাপ্ত খাবার ব্যবস্থা। আমরা বড় যে খাবারটা সেটা কোনো পরিকল্পনা যে যেমনটা বলতেছে আমরা এইভাবে
এই এলাকাতে বরের কি কি সমস্যা আছে আপনারা কি লোক আমাকে বলুন যে আপনাদের বরে কি কি সমস্যাটা হয়ে থাকে আপনাদের এলাকাতে পান বড় যে প্রধান সমস্যা হলো কি কি বড় মাছ আমি আপনাদেরকে বলি যেহেতু আমি নিজে পান চাষি আপনারা বলবেন আমি বলি আপনাদের প্রধান সমস্যা হচ্ছে গোড়া পচে মরে যায় 1 নম্বর সমস্যা 2 নম্বর সমস্যা আছে না 3 এই 3 সমস্যা এখন আপনাদের মধ্যে পান বর্গের মধ্যে তো এই 3টা সমস্যা সমাধান আল্লাহ ভরসা আমরা আপনাদেরকে দিয়ে যাব এবং আমার এতটুকু বিশ্বাস আমার নিজ জায়গা থেকে যেহেতু আমি নিজে এটাকে নিয়ে পরীক্ষা করেছি দীর্ঘ 2 বছর এবং আমি একজন সফলভাবে পরীক্ষিত হয়েছি। তো আমি আপনাদেরকে যে সমাধানটা দিয়ে যাব আমাদের সমাধানটা কোনো কেমিক্যাল সম্পূর্ণটাই অর্গানিক সলিউশন যেটা আপনার বরের কোনো ক্ষতি করবে না, যেটা আপনাদের বরের কোনো ক্ষতি করবে না, পুরোটাই অর্গানিক সলিউশন। যেমন রাসায়নিক সারের মাত্রা বেশি হলে কি হয়? বরের সমস্যা নেই, রাসায়নিকের মাত্রা বেশি হলে এই সমস্যাগুলো আপনাদেরকে আমরা দিয়ে দেবো পুরোটা অর্গানিকভাবে, যেটা ব্যবহার করলে আপনাদের কোনো সমস্যা হবে না, উপকার হবে। তো আমি আর বেশি কিছু বলবো না, যেহেতু আমার যিনি উস্তাদ তিনি আমার বস তিনি আপনাদের সাথে কথা বলবেন এই 3টি সমস্যা, বড়ের 3টি সমস্যা এবং মাছ বিষয়ে যদি কোনো বাসি থাকে সময় যদি থাকে তাহলে মাছের সমস্যা নিয়েও কথা বলি। আমি বিনীতভাবে অনুরোধ করতেছি আমাদের কোম্পানির চিফ অ্যাডভাইজার, মোটিভেটর, ট্রেনার, হ্যাঁ উনি একজন গুণী মানুষ, অনেক গুণে গুণান্বিত, উনি অনেক বছর থেকে আমাদের কোম্পানির সাথে জড়িত আছেন, অনেক দিন থেকে কাজ করতেছেন। আমি জনাব শশাঙ্ক কুমার সরকারকে আপনার শশাঙ্ক কুমার মৎস্য চাষের জন্য যে সুযোগ সুবিধা কি আসলে বুঝতে পারছি না। কোনো ফার্মেসিতে কৃষির বলেন, মাছের বলেন,
কালো সাদা এরকম লেগে এর কারণে ভিতরে থেকে ডিলাররা বলছে তাদের ব্যবসার টার্গেট আছে কেউ ডিলার থাকলে মাইন্ড বিক্রয় কর্মী থাকে আপনি যখন একটা দোকানে গিয়ে সারের দোকানে কি করে কমন একটা করে নিজের প্রফেশনে জানেন